আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়লেও প্রার্থী তালিকায় নারীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচনের আর মাত্র ৪০ দিন বাকি থাকতেই নির্বাচন কমিশনে জমা পড়েছে মোট ২,৫৬৯টি মনোনয়নপত্র। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ১০৮ জন, যা মোট প্রার্থীর তুলনায় অত্যন্ত নগণ্য। তবে বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর কারণে একজন নারী প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই সংখ্যা কার্যত কমে দাঁড়িয়েছে ১০৭ জনে, অর্থাৎ মোট প্রার্থীর বিপরীতে নারী প্রার্থীর হার মাত্র ৪.২৬%। যদিও নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে, তবু প্রাথমিক হিসেবেই স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব এখনও আশানুরূপ নয়। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রাপ্তিতেও এই বৈষম্যের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নির্বাচনে আলোচনায় রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি তাদের জোটের শরিক দলকে ছাড় দেওয়ায় তিনি মনোনয়ন পাননি। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে। একজন পরিচিত নারী রাজনীতিবিদের এমন পরিস্থিতি দলীয় রাজনীতিতে নারী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অন্যদিকে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক তরুণ নেত্রী চিকিৎসক তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের একেবারে আগ মুহূর্তে তিনি দল ত্যাগের ঘোষণা দেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন তিনি। তরুণ ও নারী নেতৃত্বের ক্ষেত্রে এই ঘটনাও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। দলভিত্তিক হিসাব বিশ্লেষণে দেখা যায় বিএনপি এবার ১৩টি আসনে মোট ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি কোনো নারী প্রার্থী দেয়নি। তবে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারা জানিয়েছে, সংবিধান ও আইনানুযায়ী সংরক্ষিত নারী আসনে তারা মনোনয়ন দেবেন। তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি ৩ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ সমাজভিত্তিক দল মনোনয়ন দিয়েছে ১০ জন নারীকে এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিয়েছে ৪ জন নারী প্রার্থী। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল ৬ জন করে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি ৫ জন, গণসংহতি আন্দোলন ৪ জন, আমার বাংলাদেশ পার্টি ৩ জন এবং গণ অধিকার পরিষদ ৩ জন নারী প্রার্থী দিয়েছে। এদিকে ৭টি নিবন্ধিত রাজনৈতিক দল মাত্র ১ জন করে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে, যা দলগুলোর মধ্যে নারী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতাকে সামনে আনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধানে নারীর ক্ষমতায়ন ও সমান অধিকারের কথা বলা হলেও বাস্তব রাজনীতিতে তার প্রতিফলন খুবই সীমিত। দলগুলোর সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো না গেলে জাতীয় সংসদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা কঠিন হবে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনের চূড়ান্ত যাচাই শেষে নারী প্রার্থীর সংখ্যা আর কতটা পরিবর্তিত হয় এবং ভোটের মাঠে তারা কতটা প্রভাব রাখতে পারেন। তবে বর্তমান চিত্র স্পষ্টভাবে বলছে, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নারী প্রতিনিধিত্ব এখনও বড় চ্যালেঞ্জ হয়েই রয়ে গেছে।